লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর দাপটে রীতিমতো কাঁপছে ইসরায়েল। গোষ্ঠীটির হামলার প্রকোপের সামনে দাঁড়াতেই পারছে না নেতানিয়াহুর বাহিনী। আবার খুব বুক ফুলিয়ে সাহসের সাথেই কিছুদিন আগে হিজবুল্লাহকে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। এই হামলা পাল্টা হামলার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহুর সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই এই ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ। 23 জুন রবিবার প্রকাশিত ভিডিও ফুটেজটি সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিন বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স অন্যতম, যেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং বহু শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাসাবাড়ি। এছাড়াও রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্র। ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের এসব স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে, গুঁড়িয়ে দেওয়া হবে চোখের নিমেষেই। এর আগে গত শুক্রবার ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ 6টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ওই নৌঘাঁটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। উল্লেখ্য যে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহের লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এই দুই পক্ষের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারিও দিয়ে বসেছে। গত 8 মাসের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে ইসরায়েলের হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত তো চলছেই, ফলে দুই শক্তিশালী পক্ষকে একই সময়ে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। পরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ যে শক্তি সামর্থ্যের সাথে ইসরায়েলের সামনে দাঁড়িয়েছে তা থেকে বলাই যায় লেবাননের এই গোষ্ঠী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে।